ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অর্থাৎ WEF এর বার্ষিক সভা শুধু একটি অর্থনৈতিক সম্মেলন নয়, এটি বিশ্বব্যাপী রাজনীতি, কূটনীতি এবং ক্ষমতার গতিপথ বোঝার একটি গুরুত্বপূর্ণ সূচক। প্রতি বছর সুইজারল্যান্ডের ডাভোসে আয়োজিত এই অনুষ্ঠানে কারা আমন্ত্রিত হচ্ছেন, কারা গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনা করার জন্য জায়গা পাচ্ছেন এবং কারা বাদ পড়ছেন, এইসব বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে বিশেষ তাৎপর্য বহন করে। সেই বিবেচনায় 2026 সালে ডাভোসের সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের অনুপস্থিতি নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মাত্র এক বছর আগে ডাভোসে ইউনূস ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 2025 সালের সম্মেলনে তিনি 47টিরও বেশি ইভেন্ট এবং সেশনে অংশ নেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক প্লেনারি সেশনে বক্তব্য রাখেন। WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউস লাবের সঙ্গে তার বিশেষ আলোচনাও তখন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পায়। সে সময় তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের নৈতিক নেতৃত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করা হচ্ছিল। কিন্তু 2026 সালে ডাভোসের সম্মেলনের শুরুতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে এই দৃশ্যপট আর নেই। WEF এর প্রকাশিত অফিসিয়াল অতিথি তালিকায় মোহাম্মদ ইউনূসের নাম অনুপস্থিত, অথচ এই তালিকায় বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক এবং অর্থনৈতিক নেতাদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এই অনুপস্থিতি কেবল একটি ব্যক্তিগত আমন্ত্রণ না পাওয়ার ঘটনা হিসেবে দেখছেন না বিশ্লেষকরা, বরং এটিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক অবস্থানের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইউনূসকে এবার ডাভোসে আমন্ত্রণ না জানানোর পেছনে অন্যতম প্রধান কারণ হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হওয়া হতাশা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময় যে প্রত্যাশা তৈরি হয়েছিল এটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ, তা এখনও স্পষ্টভাবে দৃশ্যমান হয়নি। গত এক বছরে জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে একাধিকবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণ নিশ্চিত করা যাবে কিনা, এই প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তর সরকার দিতে পারেনি বলেই অভিযোগ রয়েছে। আর এই অনিশ্চয়তা দেশের আভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। ইউনূস সরকারের জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে মানবাধিকার পরিস্থিতি। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং পর্যবেক্ষক সংখ্যালঘু নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগ তুলেছে। যদিও সরকার এসব অভিযোগ আংশিক বা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে, তবে আন্তর্জাতিক রিপোর্ট এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশেষজ্ঞদের মতে একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নেতৃত্বাধীন সরকারের ক্ষেত্রে মানবাধিকার ইস্যুতে প্রত্যাশার মানদণ্ড স্বাভাবিকভাবেই বেশি থাকে। সেই মানদণ্ড পূরণে ব্যর্থতার ধারণা ইউনূসের ব্যক্তিগত আন্তর্জাতিক মর্যাদাকে প্রভাবিত করেছে। বাংলাদেশের আঞ্চলিক কূটনীতিতে এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আন্তর্জাতিক মহলে নজর এড়ায়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কৌশলগত সমন্বয় আগের মতো মসৃণ নেই। আর এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে কিছুটা জটিল করে তুলেছে। ডাভোসের মতো বৈশ্বিক অংশে অংশগ্রহণের ক্ষেত্রে আঞ্চলিক স্থিতিশীলতা এবং কূটনৈতিক ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। সেদিক থেকে বাংলাদেশের বর্তমান অবস্থান ইউনূসের আমন্ত্রণ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলেই মত বিশ্লেষকদের। 2026 সালে ডাভোস সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি উপস্থিতি।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক বরাবরই জটিল বলে পরিচিত। বিশেষ করে ক্লিনটন পরিবারের সঙ্গে ইউনূসের ঘনিষ্ঠতা ট্রাম্প শিবিরের কাছে ইতিবাচকভাবে দেখা হয়নি। একথা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণে বহুবার উঠে এসেছে। ট্রাম্প একজন প্রভাবশালী এবং বিতর্কপ্রবণ নেতা। তার উপস্থিতিতে ডাভোস সম্মেলনের রাজনৈতিক গতিবিধি নতুন মাত্রা পেয়েছে। এমন পরিস্থিতিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃপক্ষ হয়তো রাজনৈতিকভাবে সংবেদনশীল কোনো আমন্ত্রণ এড়িয়ে চলার কৌশল নিয়েছে, এমন ব্যাখ্যাও দিচ্ছেন অনেকে। মোহাম্মদ ইউনূসের এবারের অনুপস্থিতি তাই প্রতীকী গুরুত্ব বহন করছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আগের মতো আস্থা নেই। গত বছর যেখানে ইউনূস ডাভোসের অন্যতম আকর্ষণীয় ছিলেন, সেখানে এবার তার অনুপস্থিতি সেই পরিবর্তিত বাস্তবতাকেই তুলে ধরেছে। বিশ্লেষকদের মতে ডাভোসের মতো ফোরামে নেতৃত্বের প্রতিনিধিত্ব শুধু ব্যক্তিগত সম্মানের বিষয় নয়, এটি বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সুযোগ হারানো বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে। সংবাদ বিশ্লেষকদের অভিমত, ইউনূস শুধু অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক আস্থা পুনর্গঠন। তার জন্য প্রয়োজন দেশের ভেতরে রাজনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার রূপরেখা। সব মিলিয়ে 2026 সালে ডাভোস সম্মেলনে মোহাম্মদ ইউনূসের অনুপস্থিতি কেবল একটি ক্যালেন্ডার ভিত্তিক ঘটনা নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। এই বার্তা কতটা গুরুত্ব দিয়ে নীতি নির্ধারকেরা গ্রহণ করবেন, তার ওপরই নির্ভর করবে ভবিষ্যতে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান কোন পথে এগোবে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের অবস্থান বলা যেতে পারে সত্যি একেবারে একটা নতুন করে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শুধু একটি অর্থনৈতিক সম্মেলন নয়, এটি বিশ্বব্যাপী রাজনীতি, কূটনীতি এবং ক্ষমতার গতিপথ বোঝানোর একটি গুরুত্বপূর্ণ সূচক। আর এবারে সেখানে ডাক পেলেন না মোহাম্মদ ইউনূস, যা সত্যি অবাক করার মতো বিষয় এবং তুলেছে নানা ধরনের প্রশ্ন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।